ওই ঘরের হুলিয়া পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ দেখে ওই ঘরে হুলিয়া এত চেঞ্জ হয়ে গেল কি করে? এই ঘরগুলো যেরকম চেঞ্জ হয়ে গেছে আবার ওই ঘরটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। সকাল সকাল চা খেতে বসে পড়েছি, সকাল এখন আর নেই, প্রায় 9:30 বাজতে যা, কারণ আজকে শনিবার ছুটি। অনেকক্ষণ ঘুমিয়েছি, আমি মা দুজনেই অনেকক্ষণ ঘুমিয়েছি। তো চা নিয়ে বসে পড়েছি, এখন সকালবেলা চা খাবো। চা পাউরুটি বিস্কুট সব খেয়ে আজকে সেরকম কোনো প্ল্যান নেই, কারণ ওই ঘরের রঙগুলো আজকে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কমপ্লিট হয়ে গেলে তারপর হচ্ছে আজকে আমাদের কাজ শুরু হবে। এখন দেখা যাক কতটা কি হয়। সকাল চা টা খেয়ে উঠেই মাত্র আমি এই ন্যাকড়াটা নিয়ে বসে পড়েছি। এটা কিসের ন্যাকড়া জানো? এটা হচ্ছে কেরোসিন তেল ভিজানো আছে এই ন্যাকড়াটার মধ্যে। আর এই ঘরের অবস্থাও আবার খারাপ হয়ে গেছে, কারণ কি ওই ঘরে যেহেতু কাজ হচ্ছে, তো ওই ঘরের সমস্ত জিনিসপত্র টেবিল ফেবিল সব এই ঘরে চলে এসেছে। সিংহাসন ওদিকে পাতা আছে, বা ঠাকুর এখনও রাখা হয়নি। ওদিকটা ওই শোকেস মানে ওই দেওয়াল আলমারিটার অবস্থাও প্রচণ্ড মানে অগোছালো টাইপের রয়েছে। তো ওই ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তারপর আবার এই ঘরে মানে মালপত্র সমস্ত কিছু এই ঘর ওই ঘর ঠিক হয়ে গেলে তারপর আবার সমস্ত কিছু রাখা হবে। তো সকাল সকাল আমার যে কাজটা হয়েছে এখন হচ্ছে আমাকে কেরোসিন তেল দিয়ে খাট আলমারি ড্রেসিং টেবিল সব বুঝতে বলেছে আমার মা। একটা দিন বাড়িতে আমার ভালোই লাগছে না আজকে। তো এই হচ্ছে ঘরের কালার। এই দেওয়ালটা আর এই দেওয়ালটা মানে যেই দুটো ডার্ক কালার সেই দুটো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই দেওয়ালটা মানে ইয়েলো কালারটা এখনও আর একটা কোট করে চাপানো হবে। জানলার পিছনটাও হয়ে গেছে মোটামুটি। জানলার পিছনে ওই উপরেটা হোয়াইট থাকবে, আর সাইডটা দিয়ে আর কি এই কালারটা করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কি বলবো মানে আমার বাইরে গিয়ে পুরো কোনটা? হ্যাঁ ওটা দেখলাম তো, সাথে সাথে টেনে গেল। হাওয়া ঢুকালেই কি ইয়ে হয়ে যাবে? দাগ এসে যাবে। হ্যাঁ একটু হাওয়া লাগলে সঙ্গে সঙ্গে সিচুয়েশন এখন দেখার মতন নয়, এত বাজে সিচুয়েশন হয়ে গেছে। রান্নাঘরে বারান্দার কালারটা দারুণ ফুটেছে কিন্তু এই কালারটা। আর এখন এন্টার করছি আমি আমার ঘরের মধ্যে, যেটার ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোপুরি চেঞ্জ। তো এখন এই অবস্থা কেন? বসে যে ঘরের মোটামুটি জিনিসগুলো জায়গায় রাখা হচ্ছে গুছিয়ে একটু প্ল্যান করে। আর এই নিচে যে কালারগুলো, এই ঘরে অতটা বেশি কালার পড়েনি, নিচের কালারগুলো এই শিরিষ কাগজটা কোথায় গেল, এই যে এই শিরিষ কাগজ দিয়ে ঘষতে আমার অবস্থা এরকম হয়ে গেছে। আর এত তো গরম পড়েছে যে ভাববারও বাইরে এতটাই গরম পড়েছে। তো জিনিসপত্রগুলো এখনও সবটা জায়গায় রাখা হয়নি। বিছানার ব্যাকগ্রাউন্ড কালারটা দারুণ লাগছে, আমার তো পছন্দ খুব ভালো লাগছে, যেহেতু আমার মানে মনের ইচ্ছা মতো সমস্ত কিছু হয়েছে। তো আর এক্সট্রা যেটুকু কুর্তি ছিল রঙ ছিল সেটা দিয়ে কাকু বাইরেটা এরকম কালার, এই যে এই পোর্শনটুকু এরকম কালার করে দিয়েছে। তো এইবারে আমি আর মা উঠে পড়লাম বেসিক্যালি আলমারির মাথার সব জিনিসপত্রগুলো রাখার জন্য। মা আমাকে হাতে করে দিচ্ছিল, আর আমি টুলের উপর উঠে সেগুলোকে গুছিয়ে রাখছিলাম। এইগুলো না একটা বিরাট বড় একটা কাজ, সত্যি কথা বলতে। ঘর দুয়ার এদিক ওদিক হলে সেগুলোর গুছানোর যে কী বিরক্তিকর, সে একমাত্র যারা করে তারাই বোঝে। এই যে বড় ট্রাঙ্কটা, এই ট্রাঙ্কটার মধ্যে কি আছে তোমরা গেস করতে পারবে? এটার মধ্যে রয়েছে আমার যে সব ক্লাসের বই, পুরোনো ক্লাসের বইগুলো, প্লাস মা আমাকে এখন যে অ্যাটাচিটা তুলে দিচ্ছে এর মধ্যেও কিন্তু রয়েছে আমার বইগুলো। মানে এগুলো এতটাই ভারী, আমি কিন্তু একা কিছুতেই তুলতে পারছিলাম না। মাও নিচ থেকে হেল্প করছিল, প্লাস আমিও নিজের সর্বশক্তি দিয়ে তুলছিলাম এগুলোর মধ্যে পুরো কিন্তু রয়েছে আমার বই। আমার যে শুধু এই বইয়ের তাকে বা আমার ওই রাস্তা ধারে ঘরের তাকে যে বই রয়েছে তা কিন্তু নয়, এখানেও কিন্তু বই রাখা রয়েছে। আর আমি আমার যবে থেকে জ্ঞান হয়েছে, মানে ক্লাস 5 থেকে আমার কোনো বই কিন্তু অন্য কাউকে দেওয়া বা বিক্রি করা
করা হয়নি, প্রত্যেকটা বই আমার জমিয়ে রাখা হয়েছে। এটা আমার একটা ইচ্ছা যে আমার বইগুলো সব আমি জমিয়ে রাখবো। তো তারপরে আবার আমি আর মা দুজনে মিলে ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম, টেবিলগুলো, তারপর চা যেখানে আমরা করি মানে ইন্ডাকশান যেখানে রাখি, জানলাগুলো মুছে মুছে সব করা। পিসি তো বাইরের কাজ করছিলই, প্লাস আমরা এদিকে ঘরের কাজ করছিলাম। তারপর পিসি এসে একবারে মুছে গেলে পিসিও কিন্তু আমাদের হাতে হাতে প্রচুর হেল্প করে দেয়। তো তারপর দেখো এই মিক্সি ফিক্সিগুলো মা বললে একবারে পরিষ্কার করে রাখার জন্য। তো এগুলো ড্রেসিং টেবিল এখানে থাক, পিসি আগে দিয়ে কুচে নিই, বুঝতে পারছিস? হ্যাঁ, তো ড্রেসিং টেবিল তো সরিয়েও মুছতে পারবে, সরিয়ে দিই। এত গরম পড়েছে আজকে, মোটামুটি ওদিকটা গুছানো, ওই যে ওখানটায় গুছানো হয়েছে, এইটার উপরে এখনো গুছানো বাকি রয়েছে। এখানটা বইয়ের তাক মানে জিনিস তো রাখা হয়েছে, বাট বইয়ের তাকটা পুরো এই জিনিসটা পুরো গুছাতে হবে। আর তক্তপোষের অবস্থা দেখো এইরকম, অবস্থা এরকম, মানে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, আর মানে কাজ করেও দম হয়ে যাচ্ছে। সো ফাইনালি এখন বাজে কটা, 6:45। এখন বাজে 6:45, এখনো পর্যন্ত আবার স্নান হয়নি, এমনকি দুপুরবেলা আমরা খাইও নি আজকে, মানে আমি মা দুজনেই কেউই খাইনি দুপুরবেলা। এখনো পর্যন্ত এরকম অবস্থা। তবে মোটামুটি ঘর গুছানো অনেকটাই হয়েছে, বারান্দাও মোটামুটি হয়েছে। পিসি রান্নাঘর পরিষ্কার করছে, করুক। এবার কখন একটু বাদে মানে আমার স্নান করতে করতে আজকে 6:30 বাজবে। স্নান করে তারপর মানে রাত্রিবেলা দুপুরবেলা যেহেতু খাওয়া দাওয়া হয়নি, মাকে বললাম যে রাত্রিবেলা একবারে ওটা খেয়ে নেবো, সন্ধ্যাবেলা বাইরে খাবার কিছু খাবো। আর এই আলমারিটাকেও মানে রং করা কাপড়ে ওই কাকু একবারে প্রাইমার মেরে দিয়ে গেছে, বললো যে এরকম প্রাইমার এক্সট্রা ছিল, তো ওটাকে প্রাইমার মেরে দিয়েছে আপাতত। ফাইনালি এখন করেছি স্নান আমি আর মা দুজনেই, আর এখন বাজে হচ্ছে 6:45। আমি খুব একটা খারাপ কথা বলিনি যে আমার স্নান করতে করতে 6:30 বাজবে। এখন বাজে 6:45, একটু আগে স্নান করে এসেছি। স্নান করে এসে সন্ধ্যাবেলায় প্রচণ্ড জোর খিদে পেয়েছে, যেহেতু আজকে সারাটা দিন আমাদের খাওয়া হয়নি, তো সেই জন্য একটু অর্ডার দিলাম বাইরের খাবার, চাউমিন আর রোল। দিচ্ছি, দিয়ে যাও, আমি যাচ্ছি। তো অর্ডার দিলাম জোম্যাটোতে, অর্ডারটা আসুক, ততক্ষণ মাথা ফাতাগুলো মুছে নিই। আজকে আর শরীর দিচ্ছে না, কিন্তু যা ঘরের অবস্থা, এখনও মোটামুটি আরও 1-2 দিন এরকম করতে হবে, করলে তাহলে পুরো বাড়িটা কমপ্লিট হবে। আর সিরিয়াসলি আমার নিজেরই কেমন লাগছে এটা। এই আমার ঘর, যেটা ভিডিওতে পুরো সেই ভিডিওতে এর আগের ভিডিওগুলোতে ঘর, আর এই ঘরটার মধ্যে আকাশ আর পাতাল পুরো তফাৎ হয়ে গেছে। আর হ্যাঁ, আমার এই ঘরের কালারটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দিয়ে গেছে অর্ডার, আজকে করা হচ্ছে এগ চিকেন নুডলস আর একটা এগ চিকেন রোল। তো অর্ডার দিয়েছি, হচ্ছে অর্ডার তাড়াতাড়ি করে খেয়ে নেবো, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। তো টিফিন খেয়ে নিয়ে বেশ অনেকক্ষণ হয়ে গেছে, রেস্ট ফেস্ট নিয়েছি। এবার আমি যাবো বাইরে, মা অলরেডি বাইরে চলে গেছে। আর মায়ের হঠাৎ করে ইচ্ছা হচ্ছে একটু ঠান্ডা কিছু খেতে, মিন্স ফ্রুটি খেতে। আমার মা ফ্রুটি খেতে খুব ভালোবাসে, তো এখন আমি যাবো দোকানে ফ্রুটি নিয়ে আসতে। ও বাবারে এত গরম। তো ফাইনালি এখন বাজে প্রায় 10:30, আর এখন আমরা রাত্রিবেলার ডিনার করতে বসবো। রাত্রে ডিনারে আজকে সেই পান্তা ভাত, যেটা কিনা আমাদের দুপুরে খাবার কথা ছিল, সেই পান্তা ভাত। আর আমার মা পারফেক্ট টাইমে সব দেখাচ্ছে। এইটার মধ্যে রয়েছে আলু পেঁয়াজ ভাজা। পান্তা ভাত উইথ আলু পেঁয়াজ ভাজা হচ্ছে বেস্ট কম্বো, মানে এই গরমকালে শুধু মনে হয় পান্তা ভাত খাই, শুধু পান্তা ভাত খাই। আর ওইখানে বিজু বাবা দিয়েছে হচ্ছে কেন এটা চপ। উফ বাবা, পুরো জমে যাবে রাত্রে খাবারটা। পান্তা ভাত, আলু ভাজা আর ছেলে দিয়ে রাত্রে ডিনারটা সেরে নিয়ে এত গরম পড়ছে, ভালো লাগছে না, আর ভালো লাগছে না, আমার গলার অবস্থা খুব খারাপ। আমি অন্যরকম একটা বয়সে কথা বলতে পারছি, দেখেছো। আজকে মায়েরও ইচ্ছা হয়েছিল মাজা খাবে, সেই জন্য সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলাম গিয়ে মাজাটা। এখন বসে বসে মা কিছুটা খেয়েছে আর আমি কিছুটা খাবো, খেয়ে দে তারপর ঘুমাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়।